আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা, আগামীকাল যে জিয়ারত আছে ফজরের পর থেকে শুরু হবে মগরিব পর্যন্ত। তো জিয়ারতের জন্য যেটা প্রথমে বলা হয়েছিল যে আমাদের হুজরা মড়কের পশ্চিম দিক থেকে ঢুকবে এবং 11 নম্বর থেকে ঢুকবে। এই দুটো জায়গা থেকে ঢুকে উজু করে তারপরে মসজিদে আসবে, জিয়ারত করে বাগমারি পার্কের দিকে যাবে। তো আমাদের প্রশাসনের সঙ্গে এক্ষুনি আলোচনা হলো, ওনারা বললেন যে এইভাবে করলে বাগমারির যে রোড, মানিকতলা মেন রোড, ওই রোডে যারা লাইন দিবে তাদের সমস্যা হবে। সেই জন্যে ওটাকে আমাদের পুরনো যেভাবে জিয়ারত করানো হয় সেইভাবেই ইনশাল্লাহ হবে। পুরনো যে আপনারা কাঁকড়গাছি, বাগমারি, গোরস্থান যেদিক দিয়ে ঢোকেন ওই দিক দিয়ে ঢুকে বাগমারি পার্কে গিয়ে পেচ্ছাপ পায়খানা উজু করে এসে লাইন দেবেন এবং মসজিদের নিচে যেখান দিয়ে ঢুকতেন ওখান দিয়ে মসজিদে ঢুকে মাজার শরীফে ঢুকবেন। তারপরে জিয়ারতের পরে যেভাবে আপনারা বেরোন সেইভাবে বেরিয়ে বাগমারি পার্কে মজলিস হবে, ওখানে যাবেন অথবা বাড়ি যাবেন। এটা মেহরবানি করে সবাইকে জানিয়ে দেবেন। যেটা গত রবিবার বলা হয়েছিল সেই রুটটা চেঞ্জ হয়েছে, আমাদের পুরনো যেভাবে জিয়ারত করানো হয় সেইভাবেই হবে। বাগমারি পার্কের দিক থেকে লাইন হবে, কাঁকড়গাছি, বাগমারি, গোরস্থান এদিক থেকে লাইনটা আসবে, এসে মসজিদের কাছে এসে ঢুকবে। সেই জন্যে মেহরবানি করে খেয়াল রাখবেন যে যেভাবে আপনারা প্রতি বছর গাড়ি নিয়ে আসেন সেইভাবে গাড়ি নিয়ে আসবেন। তবে গাড়িতে বাস হোক, লরি হোক বা ছোট গাড়ি যাই হোক, প্রত্যেকটাতে হাক্কানি এই সালানা উর্সকুল, হাক্কানি হযরত মাওলানা শফি মুফতি আজম কাশি রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক উর্সকুল, সালানা উর্সকুল 18 বাগমারি রোড, এইটুকু লিখে রাখবেন। তাহলে গাড়িগুলোর সমস্যা হবে না। প্রশাসন বলেছেন এই লেখাটা থাকলে আমাদেরও বুঝতে সুবিধা হবে যে এই গাড়িগুলো আমাদের এই উরুসের মধ্যে আসছে। ফলে তাদেরকে তারা আলাদাভাবে সাহায্য করবে, সেইগুলো পার্কিং করার বিভিন্ন ব্যবস্থাগুলো তারা করবে। তো যে যেখান থেকে আসবেন মেহরবানি করে এই জিনিসটা খেয়াল রাখবেন, প্রতিটা গাড়িতে যেন একটা করে স্টিকার লাগিয়ে নিয়ে আসতে পারেন। আর যেভাবে আপনারা আগে নামতেন সেইভাবেই নামবেন, বাগমারি পার্কে গিয়ে ওখানে উজু করে পেঁচে হয়ে যা করে ফারাকত হয়ে তারপরে মাজার শরীফে আসবেন মেহরবানি করে। কালকে যে মাজার শরীফ যেটা জিয়ারত হবে, প্রথম জিয়ারতটা লাইভে দেখানো হবে। প্রথম 8:30 নয় তো 8টা থেকে 8:30, 8টা থেকে 8:30 এই আধ ঘন্টা লাইভে দেখানো হবে। তারপরে জোহরের নামাজের পর যখন হরিকলা জিয়ারতে যাবেন ওই সময় ওইটা ওই 1:15 কি 1:30 থেকে যতক্ষণ হরিকলা থাকবেন, আধ ঘন্টা কি 20 মিনিট যতক্ষণ থাকবেন এটা লাইভ হবে। তারপরে 4টে থেকে 4:45, 4টে থেকে 4:45 এই 3টে টাইম লাইভে দেখানো হবে। কিন্তু জিয়ারত ইনশাল্লাহ ফজরের পর থেকে নিয়ে মগরিবের আগে পর্যন্ত কন্টিনিউ চলতে থাকবে। নামাজের সময় নামাজ হবে, তারপরে জিয়ারত কন্টিনিউভাবে চলতে থাকবে। আর যারা প্লাস্টিক হাতে নিয়ে রাখবেন, জুতোগুলো খুলে প্লাস্টিকের ভেতরে নিয়ে নেবেন, তাহলে জুতোর ময়লা, জুতোর পানিটা মসজিদে বা মাজার শরীফে পড়বে না। এটা একটা আদব, এটা মেহরবানি করে সকলে খেয়াল রাখবেন।